বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর জাজিরায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কাজিরহাট আব্দুর রাজ্জাক কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদারের সভাপতিত্বে ও মোহাম্মদ রুবেল আকনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ। বিশ্বাস করি আগামী নির্বাচন হবে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে আগামী পার্লামেন্ট নির্বাচন হবে। সেই নির্বাচনে একটা সুযোগ আছে, এই জাতির মানুষকে সুন্দর পথে ধাবিত করার পথ, সেটা হলো আগামী নির্বাচন করে সরদার একেএম নাসিরউদ্দিন কালু সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সাধারণ মানুষের খেদমত করার আবারও সুযোগ দিবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সর্দার একেএম নাসিরউদ্দিন কালু। অনেক নেতাদেরকে গুম করা হয়েছে, আমাদের অনেক নেতাদেরকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী চৌধুরী আলম সহ হাজার নেতা কর্মীদেরকে তারা গুম করেছে। আপনারা আয়না ঘরের কথা শুনেছেন। এই আয়না ঘরে এই দেশপ্রেমিক লোককে, এই দেশের নাগরিকদেরকে, সচেতন নাগরিকদেরকে, দেশপ্রেমিক নাগরিকদেরকে সেই আয়না ঘরে রেখে নির্মম নির্যাতন করা হয়েছে। সে যে কি অমানসিক নির্যাতন সেটা ভাষায় প্রকাশ করা যায় না। এমনি ভাবে ভোটবিহীন অবস্থায় ভোট দেওয়া লাগে নাই, দিনের ভোট রাতে হয়েছে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম টিটু আকন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল হক মোল্লা, সহসভাপতি শাহ আব্দুস সালাম, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিটু মাতবর, জেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন আকন্দ সহ এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্বপ্ন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব, এই জাতীয়কে একটা বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত করব। আশা করি জাতিরা আমরা 90% বিএনপি এক সময় গড়ে তুলতে পারবো।